উনি প্রতিনিয়ত আমাকে অসম্মান করে আমার দৃষ্টিকোণ থেকে, ঠিক আছে। আমি প্রমোশন পেয়ে 2 বছর আগে কনসালটেন্ট হয়েছি, বাট আমাকে উনি মানে আমার যে ভূমিকা বা যেভাবে আমাকে সম্মান দেওয়া উচিত উনি প্রতিনিয়ত দেয় না। আমি যদি কোনো কমপ্লেন নিয়ে যাই উনি সবসময় নেগেটিভলি অ্যান্সার দেয়। হ্যাঁ, বিভিন্ন অজুহাত নিয়ে আসে, এভাবে এভাবে ব্যাখ্যা দেয়। হ্যাঁ, আর আমার আব্দুল সামাদকে ডেকে বলে যে সামাদ দেখো তো বিষয়টা। প্রতিনিয়ত আমাকে এভাবে মানে আমি যে কমপ্লেনগুলো নিয়ে যাই এভাবে বলে যে সামাদ দেখো তো তুমি। আজকেও মানে আমি 15-10টার আগে অফিসে এসেছি কাজ করার জন্য, তো সেখানে আমাকে ওই ডিপার্টমেন্টে ঝামেলা আছে, ওই সম্মান যেহেতু দেয় না ঝামেলা আছে। তা আজকেও গেলাম, আজকেও একইভাবে বলছে যে সামাদ দেখো তো বিষয়টা। হ্যাঁ, একে নিয়ে যাও তো। আমি আর থাকতে পারি না, একটু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ওই তো মানে আমার উপায় ছিল না। হ্যাঁ, ঘটনা সত্য। আমার নামে কোনো চেম্বার নাই। হ্যাঁ, নেম প্লেট যদি দেখতে যান দেখবেন যে আমার নেম প্লেট নাই। আমি যদি মাঝে মাঝে প্রসঙ্গ তুলি কোনো রেসপন্স নাই। কেউ বলে ব্যক্তিগতভাবে কিনতে হবে, কেউ বলে এভাবে লাগাতে হবে। এটা ওকে ফাইন। আমার গেটে কেউ নাই। হ্যাঁ, আমার গেটে যে একজন থাকবে, রুগী ঢুকাবে বের করবে, কেউ নাই। আমার স্টাফ 2জন, আর যে মেডিকেল অফিসার যে নাসু আপা ওনার স্টাফ 5জন, 4 থেকে 5জন। হ্যাঁ, তা আমার গেটে কেউ নাই। তা আমি যখন বলি গেটে কেন নাই, বলে কি তোমার 2জন বসে কী করছে। আমি বলি স্যার 2জন দিয়ে যদি কাজ হয় তো 5জন কেন। ঘটনা হচ্ছে আমার রেডিওলজি ইমেজিং কনসালটেন্ট ডাক্তার আহসান হাবিব। সে আসলে সকালবেলা আমার কাছে খবর আসে যে সে সকালবেলা আলট্রাসোনোগ্রামের জন্য কোনো রুগী পাচ্ছে না, তাকে রুগী দেওয়া হচ্ছে না। তা আমি সাথে সাথে তথ্য আমি পাইলাম, পাওয়ার পরে সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে আমি বলে দিয়েছি যে তাকে রুগী দেওয়া হোক এবং সে যে কয়টা আলট্রাসোনো করতে চায় সে কয়টাই সে যেন করে, বেশিও যেন না দেওয়া হয়, তার পছন্দ মতো রুগী দেওয়ার জন্য আমি তাকে নির্দেশনা দিয়ে দিই এবং সেই নির্দেশনা ফলো করার জন্য আমি সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে বলে দিই। কিছুক্ষণ পরে সে আমার রুমে আসে এবং আমার রুমে আসার পর সে কমপ্লেন করে যে তাকে রুগী দেওয়া হচ্ছে না। আমি বললাম যে কেন, আমি তো বলেই দিলাম যে তোমাকে যে কয়টা রুগী লাগবে সে তুমি যে কয়টা করতে চাও সেই কয়টাই করবা। তো তারপর সে আমার সাথে একটু তর্কাতর্কি করে এবং উদ্ধত হয়ে আমার ল্যাপটপ সামনে ছিল, ল্যাপটপটা সে আছাড় মেরে ভেঙে ফেলে এবং ল্যাপটপ দিয়ে আমার গায়ে আঘাত করার চেষ্টা করে। তখন আমার আশেপাশে এই মহোদয় ছিলেন, সার্জারি কনসালটেন্ট মহোদয় ছিলেন, তারাও জানেন বিষয়, তাদের সম্মুখেই হচ্ছে, আমার শুধু একা না, এবং আরও মহোদয় ছিলেন। তো তারা তাকে নিবৃত্ত করার চেষ্টা করে এবং তাকে তখন আমি বলে দিলাম যে ঠিক আছে, এই রুমে থাকলে যেহেতু কখন কি হয় না হয় সমস্যা হতে পারে, কেননা আমার গায়ে আঘাত করার চেষ্টা করছে, তো তার গায়ে তারও সমস্যা হতে পারে, এবং তাকে আমি আলাদা ঘরে পাঠানোর জন্য বলে দিই যাতে সে সেফ থাকে, তার গায়ে কোনো আঘাত না লাগে। তো সকালবেলা আসলে আমি কিন্তু তার সাথে কোনো প্রকার রাগারাগি বা কোনো প্রকার ঝগড়া বা কোনো বকাবকি এ ধরনের কোনো আলাপই হয়, ওনারা ছিলেন সবাই জানেন। আমি তাকে সুন্দর করে বুঝাই বলছি যে তোমার সমস্যার সমাধান হয়ে গেছে, তুমি তোমার রুমে যাও, তোমার প্রয়োজনীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে। সে কিছুতেই শুনতে চায় না। পরে আমি লাস্টে যখন দেখলাম যে এটা সম্ভব হচ্ছে না, তখন আমি আরও মহোদয়কে দায়িত্ব দিলাম যে তুমি ওর ব্যাপারটা দেখো এবং তার ব্যাপারটা সমাধান করে দাও। এবং এখানেই কথাটা শেষ হয়ে যাইতে পারতো, কিন্তু সে আসলে অন্য মানসিকতা ছিল কিনা আমি জানি না। আমার সামনে ল্যাপটপ রাখা ছিল, সে মানে উইদিন সেকেন্ডস, মানে কোনো প্রকার সময় দেয়নি, সে ল্যাপটপটা নিয়ে টেবিলের উপরেই বাড়ি দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে এবং ল্যাপটপ দিয়ে শেষে আমাকে আঘাতের চেষ্টা করে। যাই হোক, আমরা তাকে নিবৃত্ত করি, আমরা একটু তার আসলে ভিতরে কী সমস্যা আমি বলতে পারবো না, কিন্তু তার এই আচরণটা অনাকাঙ্ক্ষিত না। রুগী দেওয়া না দেওয়া, ওখানে আলট্রাসোনোগ্রাম দুই ভাগে ভাগ হয়ে যায়, আলট্রাসোনো মেডিকেল অফিসার থেকে কনসালটেন্ট দেখে। তো উনি যখন গত বুধবারের রুগী দেখেন তখন উনি একটু মানে নিষেধ করে দিয়েছিলেন যে আমি এত বেশি রুগী দেখবো না, কম রুগী দিবা। তো সেই মর্মে আজকে আসলে তাকে কম রুগী দেওয়া না, তার রুমে রুগী দেওয়ার জন্য আমি ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি, কিন্তু সে কিন্তু চাইলেই রুগী দেখতে পারে, কিন্তু সেটা না করে সে আমার সাথে বাকবিতণ্ডা করার জন্য আমার রুমে আসে। না, এটা সে হাসপাতালের স্টাফ, সে কনসালটেন্ট, সুতরাং সিনিয়রদের তো আমরা একটু প্রায়োরিটি দিই, এইটুকুই, এক্সট্রা কোনো আমরা সুযোগ সুবিধা দেওয়ার ইয়ে রাখি না। হ্যাঁ, আমরা আইনগত প্রক্রিয়াতে যাব।
কিছুই হচ্ছে না, এখন কিছু হচ্ছে না সেখানে। সেলিম না আমরা তো তার রুমটা খালি করতাম, কিন্তু ওনারা অনেকটা আপনারা আগে এটা কোনো নোট নিয়ে না আমরা একটু কথা বলি। না, না, ওটা রেকর্ড করার দরকার নেই, অফিসিয়ালি নিব আমরা। বাইরে গেল ওইটা বলতে আপনাদের প্রত্যেকটা রুমে আমাদের সোর্স থাকতেই পারে। না না আমরা সাংবাদিকতা ওকে, করি, ওকে। এটা আমরা না, আমি জানতে চাই না। বলেন। যাও সরো। ভাই ঘটনা হচ্ছে ডাক্তাররা মিটিংয়ে বসেছে।